ভারতীয় আগ্রাসন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভয়াবহ দৌরাত্ম্যের কথা উঠলেই সামনে আসে বুয়েট ছাত্র আবরার ফাহাদের নাম। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অষ্টম দিনে তাই তার স্মরণে কুষ্টিয়ার কুমারখালীর কয়ায় জুলাই আন্দোলনের নেতারা। এ সময় নাহিদ, হাসনাত, সার্জিসদের বরণ করে নেয় আবরারের মা বাবা, স্বজন ও এলাকাবাসী। এরপর সবাইকে নিয়ে আবরারের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪-এর অভ্যুত্থানের আদি উৎস আবরার ফাহাদ। সেই প্রেরণা নিয়েই বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় তার দল। আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। এ সময় চলতি বছরেই ছেলের হত্যার বিচার চান আবরারের বাবা। ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আমরা তার বিচার এখনো পাইনি। আমরা 2025 সালের মধ্যে যাতে আমাদের বিচারের রায়টা আমরা সঠিকভাবে পাই। এরপর কুষ্টিয়ার বড়বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে ৫ রাস্তা মোড়ে সবাই মিলিত হন পথসভায়। ট্রাকে উঠে স্লোগানে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন সার্জিস আলম। লাল সবুজের পতাকা ওড়ান হাসনাত আব্দুল্লাহ। কোনো রাজনৈতিক দল যদি ভারতীয় আধিপত্যবাদের অনুসারী হতে চায়, তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই আমরা। এরপর পদযাত্রা পৌঁছে মেহেরপুরে। গাংনী উপজেলায় নামে সর্বস্তরের জনতার ঢল। এ সময় নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা নেতাদের থেকে স্থানীয়দের সতর্ক করেন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। কোন মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিবেচনার বন্ধক না থাকে। এনসিপির রাজনীতি কোনো দেশ বা ব্যবসায়ীর হাতে জিম্মি নয়, তাই যাচাই করে এনসিপির প্রতি সমর্থনের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করব, আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়েন না। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, মেহেরপুর।